পাখি হয়ে উড়ে যাবো, পুকুর করে লেবু দেবো, পুকুর করে দিয়ে দেবো। তাই পাখিটা তোকে কে বানাবে রে? তোর বাবা? আর সমুদ্রের মাঝখানে লেবু গাছ কে বানাবে রে? তোর বাবা। হ্যাঁ ওই, তুই যা এখান থেকে। কেন যাবো? না তোকে আমি আর পড়াবো না, তুই যা। কেন যাবো? না, তুই ভাগ এখান থেকে। কেন যাবো? একদম পড়াবো না তোকে। ধনী সবসময় শুধু উল্টো পাল্টা কথা বলে। আমি তোকে পড়াচ্ছি না, তুই যা এখান থেকে। কেন পড়াবো না? কেন পড়াবো তোকে আমি? না পড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা ভালো আমাকে প্রশ্নের উত্তর দে। বলুন। ফুসফুস কোথায় থাকে? বিড়ির প্যাকেটে। হ্যাঁ, কোথায় থাকে? বিড়ির প্যাকেটে। ওরে বিড়ির প্যাকেটে ছবিটা দেওয়া থাকে যাতে বিড়ি না খায় মানুষ, তাতে ওই বিড়ি খেলে মানুষের ক্যান্সার হয়, তার জন্য দেওয়া থাকে। ওই জন্য তো আমার বাবা বিড়ির প্যাকেট খায় না, শুধু বিড়ি খায়, প্যাকেটটাকে ফেলে দেয়। দেখো কি ছেলে এটা। ভালো ছেলে এমনি আর পটল নাম তোকে নিয়ে আমি কি করি বলতো? কেন? কেন আবার কি? দেখ, ভুলে গেছি। ভুলে গেছিস? তোমার তো কিছু মনে থাকবে না, কিছুই মনে থাকবে না। এই মানে কি হয়েছে? আপনি আরেকজন ধরে অনেক প্রশ্ন করেছেন, হ্যাঁ তো কি হয়েছে বল? আপনি উত্তর দিয়েছেন। তুই যা উত্তর দিয়েছিস। এবার আমি একটা প্রশ্ন করবো, উত্তর দেন তো। তুই প্রশ্ন করবি আমার? সত্যি বলছি, ভালো প্রশ্ন করবো, উত্তর দেন। ঠিক আছে বল। আমি যা প্রশ্ন করবো তার মিথ্যে উত্তর দিতে হবে। মানে ভুল উত্তর দিতে হবে? হ্যাঁ, ভুল উত্তর দিতে হবে। আচ্ছা তোমরা সবাই বলো, কেউ শুনেছো প্রশ্নের কখনো ভুল উত্তর দেয় কেউ? হ্যাঁ ধরে নে কেন ভুল উত্তরটা দেবো আমি শুনি? তবেই তো 500 টাকা দেবো। 500 টাকা? হ্যাঁ, তুই আমাকে দিবি? সত্যি বলছি তো। ঠিক তো? হ্যাঁ। ঠিক আছে বল। আচ্ছা বলুন, এক সপ্তাহে কদিন? ভুল উত্তর তো? হ্যাঁ। এক সপ্তাহে 4 দিন। এক বছরে কদিন? এক বছরে 165 দিন। আচ্ছা, আপনার বাবার নাম কি? ওই বাজে ছেলে। এতে ভুল। আমি তাই বলছি, তখন থেকে কেন এইরকম করছে? ও তো এমনি এমনি এরকম করে না। ওর প্রশ্ন মানে ঠিক বিজ্ঞান প্রশ্ন হবে, আমি জানি তো। ঠিক বলি কি বলেন? হ্যাঁ, তোর বাবার নাম ভুল বল, 500 টাকা দিস। একটা থাপ্পড় না দাও। যাই হোক, মজা করছি সবার সাথে, আর আপনারা সবাই রয়েছেন তো একদম শেষ পর্যায়ে রয়েছে। অ্যাকচুয়ালি দেখুন, মাধ্যমিক পরীক্ষা কিন্তু শুরু হবে, আর 10 তারিখ থেকে। হ্যাঁ, 10 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, সেটা অবশ্যই সবাইকে মাথায় রাখতে সেটা হবে। মাথায় রেখে আমরাও কিন্তু এবার একদম শেষের পথে আছি। আর থ্যাংক ইউ রাজদীপদা, আজকে রাজদীপদার জন্যই আজকে এখানে আসা আমাদের সবার। আর থ্যাংক ইউ আপনাদের সবাইকে, অনেক সবাইকে থ্যাংক ইউ ভালোই হাসি যে আপনারা আছেন, আপনারা আমাদের সাথ দিচ্ছেন, সঙ্গ দিচ্ছেন, এত মানুষ দাঁড়িয়ে আছে। এটা আমাদের প্রথম কাজ করা অ্যাজ এ কমিটি, আর কিছু নেই, শুধু কমিটি করছি আমরা। থ্যাংক ইউ। Thank you. আসল কথা আমরা সত্যি কথাই বলি, মানে এইভাবে ঠিক এই কাজ করাটা আমাদের প্রথম, কারণ আমরা সবসময় ব্যান্ডের সাথে কাজ করি। হ্যাঁ, তো আজকে মিউজিশিয়ান থাকে, আমরা গান করি, একদম এইসব অনেক কিছু হয়। তো এটা আমাদের প্রথম আজকে অভিজ্ঞতা, আর সেটাও কিন্তু ট্যাঙ্গাদার ব্যাঙ্গামির জন্য। ওই ট্যাঙ্গাটা ছিল বলেই আজকে সবাইকে এইভাবে করছি। আর সব থেকে বড় কথা, একটা কথা বলি শুনুন, দেখুন আমি কিন্তু মেদিনীপুর থেকে বিলং করি, আমরা দুজনে মেদিনীপুর থেকে বিলং করি। তো আপনারা যে দেখেন আমাকে ইউটিউবে আবার ফেসবুক পেজে, তার জন্য সবার কাছে আমরা ভীষণ কৃতজ্ঞ। সবাই আমাদের ভিডিওগুলো দেখছেন তো নাকি? আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের একটা চ্যানেল ছিল, যে চ্যানেলটা অনেক বড় চ্যানেল, সেই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এই মুহূর্তে। একদম। তো যার জন্য আমিও এখন বিপদে রয়েছি, কারণ প্রত্যেক মানুষের একটা সোর্স অফ ইনকাম থাকে। তো এই মুহূর্তে আমার ওই বড় চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে আমি এটা বলছি না যে আমি ইনকাম পাচ্ছি না, এরকম ব্যাপার না। এটা এই কারণে বললাম যে আপনাদের কাছে হয়তো নোটিফিকেশন পৌঁছাচ্ছে, এখন পৌঁছাবে না। তো আমার একটা ছোট চ্যানেল করেছি এখন, একদম। যেটা 50,000 সাবস্ক্রাইবার হয়েছে এখন, সুনীল পিকে এন্টারটেনমেন্ট। প্রত্যেক রবিবার নাহলে সোমবার ভিডিও আসে, যেমন পারি করি। তো অবশ্যই দেখবেন, আর অবশ্যই ভালো লাগা মন্দ লাগা কোনটা ভালো করতে হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ রয়েছে সুনীল পিকে অফিসিয়াল, সেটা অবশ্যই ফলো করবেন সবাই, এইটুকুই আশা রাখবো। তো আসুন আর কথা বাড়াবো না, আপনাদের সবার জন্য একদম প্যাঙাদার কাজে ফিরে যাবো, তার প্যাঙামি দিয়ে আজকের না, অনুষ্ঠান অবশ্যই এখন যে পারফর্মটা প্যাঙ্গারা করবে সেটা অবশ্যই একটা সিরিয়াস পারফর্ম। তো সিরিয়াস বলতে এটাই বলি, আজকে দেখুন আমরা সবাই হয়তো হাসাচ্ছি, কিন্তু আমাদের সবার জীবনে
ওই যে বললাম উতল পাতল রয়েছে, কেননা আমরা সবাই মানুষ, মানে আমাদের জীবনে স্যাড মুভমেন্টও থাকবে, হ্যাপি মুভমেন্টও থাকবে, সব থাকবে। তো সব মিলিয়ে মিশিয়ে একটা মানুষ কি বলি গঠন হতে পারে, বা একটা মানুষ তার জীবনটা অতিবাহিত করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা করবো সেটা দেখাতে যেটা লাস্ট প্রেজেন্টেশনটা রাখবো আপনাদের সবার জন্য। একটু অন্যরকম, আশা করি ভালো লাগবে সবাই, তাই না? এখনকার অবশ্যই এখনকার হাতে মাইক্রোফোন তুলে আমরা পেয়ে জানাবো সবাই। থ্যাংক ইউ।